আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি অসম্ভব মজাদার এই নাস্তাটা একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবারই এই নাস্তাটা খেতে চাইবে। এই নাস্তাটা বানানো খুব সহজ, ঝটপট বিকেলে বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল লবণটা আটার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি পানি। পানিটা একবারে দেব না, অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত করা যাবে না। তো ডোটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিব। আর এরই মধ্যেই নাস্তাটার পুর তৈরি করে নিব। এবার একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা নিয়ে নিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আমি যেহেতু এখানে চাট মশলা দিয়েছি, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। চাট মশলাতেও কিন্তু লবণ থাকে। তো এখন পেঁয়াজটা মেখে নেওয়া হয়ে গেলে আলুটা ভর্তা করে নিচ্ছি। তো আলুটা ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, আর না দিলেও চলবে। হালকাভাবে আলুর সাথে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এই পুরটা একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে ডোটা মেখে নিয়েছিলাম, সেই ডোটা ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে ময়ান করে নিব। এরপরে এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। রুটি বেলার জন্য ডোটা একটু গোল করে নিচ্ছি। এবার উপরে সামান্য আটা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা আমি অনেক পাতলা করে বেলে নিব। অবশ্যই এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, যতটা পাতলা সম্ভব করে নেবেন। ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার রুটির এক সাইড থেকে আমি ভাঁজ করে নিব। বড় সাইজের একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। আর প্রতিবারের ভাঁজগুলোই এভাবে হাত দিয়ে চাপ দিয়ে সমান করে দিতে হবে। তো রোলটা কিন্তু করা হয়ে গেছে। এবার এই রোলটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। 1 ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে এক টুকরো নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিব। কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। ঠিক এভাবে করে 2 হাতের সাহায্যে চাপ দিয়ে নাস্তাটি তৈরি করব। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। তো আরও একটি বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। এজন্য একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের মতো চাট মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। পানিটা খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই কিন্তু ব্যাটারে ডুবিয়ে এরপর দিতে হবে, নইলে কিন্তু নাস্তাটা ভাজতে গেলে পুরটা বের হয়ে যেতে পারে। তো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো দেওয়া হয়ে গেছে, বাটে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিব, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর হাই হিটে ভাজতে গেলে উপরটা পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। নাস্তাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার তেল ঝরিয়ে এই নাস্তাটা তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন, অথবা বিকেলের নাস্তায়ও খেতে পারেন। আলুর তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।